ব্যাট করছে পাকিস্তান এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিরপুরে দর্শকরা এখনো ভেতরে প্রবেশ করতে পারেনি এবং ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুরের 4 নম্বর গেটে এবং যেখান থেকে দেখানোর চেষ্টা করব, দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করব যে বাংলাদেশ কি আজকে জিতবে কিনা। এবং আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি 2 তরুণী তারা এসছেন। হ্যালো, দর্শক দেখতে পাচ্ছিলাম দুজনের সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু তারা আসলে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমরা একটু অন্যদের সাথে কথা বলার চেষ্টা করব, একটু জানতে চাইবো যে আজকের যে ম্যাচ সেই ম্যাচটাতে আসলে কি হতে পারে। ইনশাআল্লাহ আজকের ম্যাচটা ভালো খেলবে আশা করি আমরা। বাংলা ওয়াশ করতে পারবে 100% ইনশাআল্লাহ। দেখছিলেন যে দর্শকরা বলছিলেন বাংলা ওয়াশ করতে পারে বাংলাদেশ দল। কি মনে হয় আজকে কি টাইগাররা বাংলা ওয়াশ করতে পারবে সিরিজ? অবশ্যই বাংলাদেশ দল পুরো সিরিজ দল বাংলাদেশের মাধ্যমে সিরিজটা দল করবে, আমরা এই প্রত্যাশায় মাঠে ঢুকতেছি। আজকে মনে হয় না যে পাকিস্তান ছাড় দিবে? কি মনে হয়? না, কোনো সুযোগ নাই। দেশের মাটিতে আমরা সবসময় 100 এটাই। এত কনফিডেন্স কিভাবে মানে সিরিজ জিতে? হ্যাঁ অবশ্যই সিরিজ সাধনা আমাদের এখন এই প্রত্যাশা, আমাদের দর্শক আমরা সবাই মিলে উৎসাহ হতে তারা আরো জয় লাভ করবে। কোথায় থেকে এসেছেন? আমি আসছি শরীয়তপুর জেলা থেকে। কার সাথে, কাকে নিয়ে? আমি আমার সাথে সহধর্মিনী। প্রথমবার কিনা মাঠে? না, এটাকে অনেকবার আসা হয়। দুজনেই আসেন? না, আমি অনেক আসছি, ওর প্রথম। ওনাকে নিয়ে প্রথমবার? হ্যাঁ। সেটা একটু বলেন, প্রথমবার কেমন লাগছে? আসলে অনেক ভালো অনুভূতি, ভালো। আপনি কি মাঠে খেলা দেখতে প্রথমবার কিনা? হ্যাঁ প্রথমবার। এর আগে এসেছিলেন? না, প্রথমবার। কেমন লাগছে এই যে মাঠে হই হুল্লোড় এবং আজকে কি মনে হয় বাংলাদেশ জিতবে কিনা? জিতবে। কেমন লাগছে মাঠে? ভালো লাগছে। হ্যাঁ। দর্শক দেখছিলেন বাংলাদেশি সমর্থক, তিনি সহধর্মিনীকে নিয়ে এসছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। একটু জানতে চাই ভাই, আজকে কে জিততে পারে কি মনে হয়? অবশ্যই বাংলাদেশ। কেন? অবশ্যই, কারণ জয়ের দ্বারা অব্যাহত রাখবে, অবশ্যই হোয়াইট ওয়াশ করবে। কি মনে হয় কে জিতবে? বাংলাদেশ। কেন? বাংলাদেশ খুব ভালো খেলে এখন। কাকে ভালো লাগছে ক্রিকেটারদের মধ্যে? কাকে ভালো লাগে? মেহেদী হাসান। মেহেদী হাসান মিরাজ না মাহাদি হাসান? মেহেদী হাসান মিরাজ। দর্শক দেখছিলেন আমরা ভক্তরা এখনো ভেতরে প্রবেশ করছেন, দীর্ঘ লাইন। এবারে বলা চলে যে মিরপুরে সুশৃঙ্খল এক পরিবেশ, বাঁশ দিয়ে দীর্ঘ লাইন তৈরি করা হয়েছে এবং কেউ চাইলেই আসলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারবেন না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তারপরে আসতে হবে মাঠে। আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখছেন কিনা আজকে? না, আজকে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, অনেক সুষ্ঠুভাবে পরিচালনা আছে সবকিছু। লাইনটা ভালো না? অনেক লাইন সব ভালো আছে, সমস্যা নেই আল্লাহর রহমতে। একটু গরম, তাছাড়া সবকিছুই ঠিক আছে। পরিবেশটা সুন্দর আছে, সেনা প্রশাসন যেহেতু নিয়োজিত আছে, সমস্যা নেই। সবকিছু পুলিশ প্রশাসন সবাই খুব সিকিউরিটি। গেটটা আরো আগে খোলা উচিত। হ্যাঁ, গেটটা আরেকটু আগে খুললে হয়তো বা এই দুর্ভোগের ইয়েটা হয়তো না। যদি গেটটা আরেকটু 15 থেকে 20 মিনিট আগে গেটটা খুলে দিত তাহলে হয়তো আমাদের আর এই লাইনে দাঁড়া করা হয়তো হতো না। কি মনে হয় বাংলাদেশকে পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে পারবে? ইনশাল্লাহ অবশ্যই, এই প্রত্যাশা নেই তো আমরা খেলা দেখতে আসছি। অবশ্যই আজকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে ইনশাল্লাহ। ইতিহাস গড়া। জি অবশ্যই বাংলা ওয়াশ করে আরেকটা ইতিহাস। জি, আমরা আরেকটা ইতিহাস করার সামনে দাঁড়িয়ে আছি। আমরা চেষ্টা করব এই ম্যাচটা যথেষ্ট ভালো খেলার এবং ভালো খেলা আমাদের প্লেয়াররা উপহার দিবে। কার উপরে বেশি প্রত্যাশা করেন? কি মনে হয় কে বেশি ভালো খেলবে আজকে বাংলাদেশ দলে? আমাদের ক্যাপ্টেন লিটন দাস। বাংলাদেশের যে এই টসে জিতে ফিল্ডিং নিল, এটা কি ঠিক হয়েছে? জি এটা সঠিক সিদ্ধান্ত নিছে। যদি কম রানে আটকে রাখা যায় তাহলে ম্যাচ অবশ্যই আমরা উইন করব। আগের ম্যাচগুলো তো এরকম হয়েছে, কম রানে একটু করেছিল, এই অনুপাতে আজকেও এরকম হয়তো বা ফিল্ডিংটা আগে নেওয়া, টসে জিতে। আশা রাখি 100-র মধ্যে আজকে অল আউট করব পাকিস্তানকে। এদিকে একটু জানতে চাই, এসছেন অনেকে পরিবার নিয়ে এসছেন? জি। কাকে নিয়ে এসছেন? আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমি। পরিবার নিয়ে যে খেলা দেখা মাঠে বসে কেমন লাগে? অনেক ভালো, খুব আনন্দের ব্যাপার একটা। কাকে সাপোর্ট করছেন? অবশ্যই আমার দেশকে, বাংলাদেশকে।
বাংলাদেশ তো এবার সিরিজ জিতে ইতিহাস করলো, কি মনে হয় বাংলা ওয়াশটা হবে কি? ইনশাল্লাহ আশা করি কি মনে হয় ইনশাল্লাহ জিতবেন? ইনশাল্লাহ জিতবো। দর্শক দেখছিলেন ছোট ছোট শিশুরা এসছেন, তো জানতে চাই কোথায় থেকে এসছো? নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে। এত দূর থেকে কতক্ষণ লাগছে আসতে? আসতে 1 ঘন্টা। 1 ঘন্টা। কি মনে হয় যে আজকে কি জিতবে বাংলাদেশ? ইনশাআল্লাহ। কাকে ভালো লাগে বর্তমান ক্রিকেটারদের মধ্যে? তাসকিনকে। তাসকিন। কেন তাসকিনকে কেন ভালো লাগে? আমার ফেভারিট প্লেয়ার। তোমার? তাসকিন তাসকিন কেন আমার ফেভারিট প্লেয়ার। ফেভারিট কেন? ফেভারিট কেন বলতে পারো না? দর্শক দেখছিলেন সরাসরি ডেইলি স্থানে, এই মুহূর্তে দর্শকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং মিরপুরের মাঠ জুড়ে দর্শকদের যে উপচে পড়া ভিড় সেটি আমরা লক্ষ্য করেছি এবং দর্শকরাও বলছিলেন যে আজকে তীব্র গরম উপেক্ষা করেই তারা এসছেন। একটু কথা বলি, আপু কোথায় থেকে এসছেন? এই যে 10 নম্বর থেকে আসছি। নাম্বার। কি মনে হয় আজকে বাংলাদেশ জিতবে? ইনশাল্লাহ জিতবে। জিতবে। কাকে ভালো লাগে ক্রিকেটারদের মধ্যে? কার খেলা? মোস্তাফিজুর। মুস্তাফিজুর রহমান। আচ্ছা, কি মনে হয় ভাই বাংলা ওয়াশ হবে? ইনশাল্লাহ হবে, কেন এত কনফিডেন্স? কারণ জিতবে বাংলাদেশ এটা মনে হচ্ছে। কি মনে হয় কত রান হওয়া উচিত? আজকে রান হবে সর্বোচ্চ 130-35। পাকিস্তান কত করতে পারে? 130 থেকে 35, সর্বোচ্চ 40 করবে। 80 140 সর্বোচ্চ। আপনি কি পাকিস্তানের সাপোর্টার? না না, আমি পাকিস্তান হবো কেন, রাজাকার নাকি মিয়া? বাংলাদেশের। কি মনে হয় বাংলা ওয়াশ হবে? শিওর বাংলাদেশ অবশ্যই হবে ভাই। টিকিট এই যে ফিলিং এর সিদ্ধান্ত না, এটা কি ঠিক হইলো? অবশ্যই ঠিক হয়েছে। যে পিচ আপনার পাকিস্তান টস পাইলে আগে ফিল্ডিং করতো, পিচের কন্ডিশন। হ্যাঁ, ফিল্ডিং ঠিকই আছে। কার ভালো বল করা উচিত? কি মনে হয় কার ব্যাটিংটা দায়িত্ব নেওয়া উচিত? আজকে তো এক্সপেরিমেন্ট করতেছে, দেখলাম স্কোর দেখা মোটামুটি এক্সপেরিমেন্ট করার জন্য, কারণ সিরিজ উইন হয়ে গেছে, এখন সামনে যেহেতু এশিয়া কাপ আছে সেই জন্য আর কি এক্সপেরিমেন্ট করতেছে। নাসুমরা দেখলো, আজকে নাসুমরা দেখবে, হয়তো মিরাজও দেখতেছে, আর ওদেরকে রোটেশন করতেছে আর কি। এই যে লিটন দাস এক সময় আমরা অনেক ট্রোল করতাম, সেই তার হাত ধরেই আর কি লিটন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার ইন আওয়ার কান্ট্রি স্টিল, ঠিক আছে। এখন ওর আপনার গেম রিড করার এবিলিটি অন্যান্য প্লেয়ার চাইতে অনেক ভালো বাংলাদেশি প্লেয়ারের মধ্যে, এবং ক্যাপ্টেন্সি আমি মনে করি ওরে 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। বাংলাদেশ দল কি তার মানে ভালোর দিকে এগোচ্ছে? ইনশাল্লাহ ভালোর দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে ইনশাল্লাহ। এই টিমটারে মিনিমাম 1-1.5 বছর টাইম দিতে হবে, এই টিমটারে এদেরকে খেলাইতে হবে। দর্শক দেখছিলেন যেভাবে দর্শকরা ঢুকছেন ভেতরের দিকে এবং এই মুহূর্তে আমরা প্রবেশ মিরপুরের 4 নম্বর গেইটে রয়েছি, যেখানে দর্শকরা এখনো ভেতরে প্রবেশ করছেন। জানেন যে বাংলাদেশ বনাম পাকিস্তানের যে টি-20 সিরিজ সেটি চলছে, সিরিজ জিতে ফেলেছে বাংলাদেশ এবং সেই সিরিজ জেতা ম্যাচে আজকে বাংলাদেশ যদি জিতে তাহলে বাংলাদেশ পাকিস্তানকে বাংলা ওয়াশ করবে। আপনি কোথায় থেকে এসছেন? জি, কোথায় থেকে এসছেন? মিরপুর 6 নম্বর থেকে। কি মনে হয় আজকে বাংলাদেশ জিততে পারবে? আই হোপ জিতবে। 2টা ম্যাচ জিতছে না, নিয়মিত না, আমি অ্যাকচুয়ালি আজকে আসছি, আর এর আগে 2টা ম্যাচ দেখছি। কাকে ভালো লাগে, কোন ক্রিকেটার? অ্যাকচুয়ালি এখন তো নতুন নতুন অনেক ক্রিকেটার আছে, মোটামুটি এই যে পারভেজ, তারপর ইকবাল, ওনাদের ভালো লাগে। কাকে মিস করে? সাকিব আল হাসান রে। সাকিব আল হাসান যে এক নাম, যে অনবদ্য নাম, ইতিহাস গড়া এক ব্যক্তিত্ব, যাকে ক্রিকেট প্রেমী ভক্তরা যার অভাব বোধ করবে এটাই স্বাভাবিক। যেমনটা আসলে বলছিলাম ক্রিকেটারদের সাথেও এবং দর্শকের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম। আপু একটু কথা বলি, কি মনে হয় আজকে বাংলাদেশ জিতবে? সমস্যা হয় এমন কিছু করতে। দর্শক দেখছিলেন যে দর্শকরা যেভাবে আসছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম।
এবং সেই সাথে যেমনটা বলছিলাম যে এবারের যে ম্যাচ বা সিরিজ বলা চলে অন্য গত কয়েক সিরিজ থেকেই ভিন্ন এবং পরিবেশটাও ভিন্ন। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়নি এবং কি খেলা দেখতেছেন না? খেলা দেখতে আসছিলাম, টিকিট পাইনি। টিকিট পান নাই? কতক্ষণ চেষ্টা করছেন? ঘন্টাখানেক চেষ্টা করছি। টিকিটের দাম মানে 300 টাকা টিকিট চাই 800 টাকা, আর 1000 টাকা টিকিট চাই 2000 টাকা। কোথায় চাইছে এটা? এটা চাইছে বাইরে। হ্যাঁ, জি জি, ব্ল্যাকে। আমি আসছি শাহবাগ থেকে। জি না, আমি আসছিলাম যে 500 টাকা করে হলে ঢুকতাম। হ্যাঁ, এখন পর্যন্ত টিকিট পাচ্ছি না। জি, আমি বলতে চাচ্ছি যে খেলা দেখার আগ্রহ ছিল আমার, বাচ্চা দেখবো মূলত। ঠিক আছে, খেলা বাচ্চার জন্য আসছিলাম। বলো, কথা বলো। কার খেলা ভালো লাগে তোমার? বলো। টিভিতে উঠতেছে। আগে থেকে চেষ্টা করেন নাই আপনারা? চেষ্টা অনলাইনে করেছিলাম, বাট পাইনি। মানে গ্র্যান্ড স্ট্যান্ডের যেগুলা, মানে ইস্টার্ন গ্যালারি যেগুলো, এগুলো আরো অনেক আগে শেষ হয়ে গেছে। এখন যেগুলো আছে এগুলো অনেক বেশি দামে। ক্লাব হাউস বা মিডিয়া ধরেন, এগুলো তো আসলে মানে সামান্য সিরিজের ম্যাচে, তাও তৃতীয় ম্যাচ সিরিজ নির্ধারণ হয়ে গেছে আগে। এই জন্য এই ম্যাচটা এত দাম দিয়ে দেখার আসলে মানে কোনোভাবেই কাম্য না। যেটার জন্য আসছিলাম, যে ইস্টার্ন গ্যালারির টিকিট 300 টাকা মূল্য, এটা এখানে বাইরে ম্যাক্সিমাম জায়গায় মানে টিকিটের অভাব নেই, অনেকের কাছে আছে। এরকমভাবে ডাকতেছে যে 500, 700, 800 টাকা, 300 টাকা টিকিট 700, 800 টাকা যাচ্ছে, এরকম আর কি। আসলে একটা সিরিজের ম্যাচ সামান্য এত টাকা দাম দিয়ে আসলে এটা কোনোভাবে কাম্য নয়। এখন কি দর্শক দেখছিলেন, অনেকে এসছেন। আপু একটু কথা বলে, কি মনে হয় আজকে কি বাংলাদেশ জিতবে কিনা? আমি জানি জিতবে। আপনি কি প্রত্যাশা করেন? আশাবাদী যে জিতবে। আচ্ছা, কোথায় থেকে এসছেন? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি। গরম কিরকম, মানে কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, যদি আজকে ম্যাচ জিতে তাহলে বাংলা ওয়াশ হবে। আপনি কি মনে হয় বাংলা ওয়াশটা হবে? বলেন, আপনি শিখিয়ে দিচ্ছিলেন, সেটা একটু বলেন। আমরা প্রত্যাশা করি বাংলা ওয়াশ। কার কাছে কে বেশি অবদান রাখবে, কার কাছে প্রত্যাশাটা বেশি? আজকে চাইবো শান্ত ভালো করুক, কারণ কিছুদিন শান্ত ভালো রান করতেছে না। আজকে শান্ত রান পাক, এমনকি একটা সেঞ্চুরি করুক T20-তে, আমরা সেই আশাই করবো। আপু একটু জানতে চাই, আজকে বাংলাদেশ জিতবে কিনা, কি মনে হয়? ইনশাল্লাহ জিতবে। কেন মনে হচ্ছে যে বাংলাদেশ জিতবে? বাংলাদেশ ফর্মে আছে, ইনশাল্লাহ জিতে যাবে। ইয়েস, ইনশাল্লাহ হোয়াইট ওয়াশ হবে আজকে। কার খেলা বেশি ভালো লাগে এবং কে আজকে বেশি ভালো করতে পারে? আই হোপ সবাই ভালো খেলবে। থ্যাঙ্কস। আপনি কার ফ্যান? আমি সাকিবের ফ্যান। সাকিবের ফ্যান, তার মানে সাকিব আল হাসানকে ম্যাচ মিস করছেন? ইয়েস, অফ কোর্স। কি মনে হয় কার বেশি অবদান রাখা উচিত? আমার মনে হয় আজকে পাকিস্তানকে আসলে ছেড়ে দিবে না, পাকিস্তান অবশ্যই অনেক শক্ত একটা দল, কিন্তু আশা করি আজকে বাংলাদেশ জিতবে, এটাই। কি মনে হয় পাকিস্তান ছেড়ে দিবে? না, এখন পর্যন্ত স্কোরবোর্ড দেখলাম পাকিস্তান খুব ভালো অবস্থানে আছে। তবে আশা করি আমাদের বোলাররা খুব ভালো বল করবে, ব্যাটসম্যানরা খুব ভালো বল করবে, বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। দর্শক সরাসরি দেখছিলেন মিরপুর থেকে, মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর গেইটে ছিলাম এবং দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। সবার প্রত্যাশা আজকের ম্যাচটি জিতে বাংলাদেশ পাকিস্তানকে বাংলা ওয়াশ করবে, এমনটাই প্রত্যাশা সবার। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.